বাসাটাকে প্রতিদিন সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে কার না ভালো লাগে। আর সেই প্রতিদিন গুছিয়ে গাছিয়ে রাখার জন্য আজ আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকের ব্লগটা সাজিয়েছি বিকেল থেকে। বিকেলবেলা আমি একটু সময় পেয়েছি, তাই আমার বারান্দায় বসে 1 কাপ কফি খাবো আর একটু আমি হাদিসের বই পড়ব। তাই কফি নিয়ে বারান্দায় বসে গেলাম। আর অবশ্যই আমার বইটা দেখেছেন, এখানে সবগুলো লেখাই কোরআন থেকে, হাদিসেরও কিছু অংশ আছে। এই বইটার নাম হচ্ছে বান্দার ডাকে আল্লাহ সারা। চাইলে আপনারাও এরকম একটা বই আপনাদের বাসায় বা এরকম একটা হাদিস আপনাদের বাসায় রাখতে পারেন, কারণ বেলা শেষে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। তাই সব কিছুর আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক। আর এই বইয়ে পেয়ে যাবেন আল্লাহ পাকের আদেশ নিষেধ এবং রাসূলের দেখানো পথ। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে সাথেই থেকে যেতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন 1 কাপ কফি খাবো, সব কিছু গুছিয়ে যখন বসে গেলাম তখন চলে আসলো, বলো নানু তুমি কি করো? আমি বললাম যে আমি কফি খাবো আর একটু আমি পড়বো। অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সব সময় হাদিসের বই আমার বাসায় অনেকগুলো আছে। আমি একদিন আমার সংরক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি সব সময় পড়ি, দিন ইসলাম সম্বন্ধে জ্ঞান নেওয়ার চেষ্টা করি। যাই হোক, কফি তো নানু খেলো, আমিও খেলাম। আর সেই বিকেলবেলার ভিডিওর পর ক্যামেরা অফ করে রাতে খাওয়া দাওয়া ঘুম সব কিছু সেরে এখন হচ্ছে পরের দিন সকালবেলা বেশ কিছুটা পরোটা তৈরি করব। তাই অনেকগুলো পরোটার ডো তৈরি করে পরোটাগুলো বেলে নিয়েছি। ভিডিওটা লম্বা হবে তাই বেলা বেলি আর দেখালাম না। আমার চ্যানেলে বা পেজে পরোটার সম্পূর্ণ রেসিপি দেওয়া আছে A to Z। যদি আপনাদের প্রয়োজন মনে করেন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এখন পরোটাগুলোকে আমি বেলে দুইভাবে সংরক্ষণ করব। প্রথমে আমি কাঁচা পরোটা সংরক্ষণ করব, তার জন্য এরকম ছড়ানো একটা প্লেট নিলাম। আর প্লেটে আমি এভাবে ফলি ব্যাগ দিলাম আর ছোট ছোট ফলির টুকরা দিয়ে একটা পরোটা একটা ফলির টুকরা এভাবে দিয়েই দিচ্ছি। এভাবে আপনি যতটা ইচ্ছা পরোটা রাখতে পারবেন। আমি আজকে প্রায় 1.5 কেজি ময়দার পরোটা করেছি। আমি কিন্তু এখানে অল্প আটাও দিয়েছি। এতে কি সুবিধা হয় জানেন প্রিয় ভিউয়ার্স? দীর্ঘ সময় যখন আপনি সংরক্ষণ করে রাখবেন আপনার রুটি বা পরোটাগুলো শক্ত হবে না। তাই ময়দার সাথে অল্প কিছু পরিমাণ আটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার পরোটাগুলো রাখা হয়ে গিয়েছে, সম্পূর্ণ কাঁচা পরোটাগুলো। এখন এভাবে আমি ফলি প্যাক দিয়ে ভালোভাবে পরোটাগুলোকে প্যাক করে নিব যাতে কোনো বাতাস ভিতরে না ঢুকে। তারপর আমি এক সাইডে রেখে দিব, যাবেন না, সাথেই থাকেন, কাজে লাগবে। কারণ আর 2 দিন পর মাত্র আমাদের কোরবানির ঈদ। আর গরুর মাংসের সাথে রুটি পরোটা আমাদের মেন ডিশ বা মেন খাবার। তাই কিভাবে আমি সংরক্ষণ করলাম, এইভাবে সংরক্ষণ করে 2 থেকে 3 মাস পর্যন্ত রাখা যাবে। এখন হচ্ছে 2 নাম্বার সংরক্ষণ। এই পরোটাগুলোকে আমি তাওয়া গরম করে হালকা সেঁকে নিয়েছি, একেবারে হালকা, বুঝাই যাচ্ছে না। এখন আমি একটা এয়ারটাইট বক্সে কিচেন টিস্যু দিয়ে 8 থেকে 10টা করে পরোটা রাখবো। তার উপরে আবার আরেকটা কিচেন টিস্যু দিয়ে দিব। এভাবে আমি
হালকা সেকা পরোটাগুলোকে এয়ারটাইট বক্সে রেখে দেব। এই কিচেন টিস্যুগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, যখন এই বক্সের মধ্যে পানি ঘামাবে বা পানি জমবে, তখন পরোটার গায়ে না লেগে এই টিস্যুগুলোই পানিটাকে চুষে নেবে। আর এই পরোটাটাও আমি সংরক্ষণ করব। আপনাদের উপকারার্থে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একদিন বানিয়ে পুরো ঈদের সপ্তাহটা পার করতে পারবেন, কারণ কোরবানির ঈদে সবার বাসায় মেহমান আসে এবং আত্মীয় স্বজন বাড়িতেও মাংসের সাথে রুটি পরোটা দিতে হয়। এই যে দেখছেন, এই পরোটাগুলো হালকা সেকা। এখন চলুন আমি এগুলো কিভাবে সংরক্ষণ করব। প্রথমে যে কাঁচা পরোটাগুলো আমি পলিপ্যাক দিয়ে নিয়েছি, সেই পরোটাগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। চলে আসলাম ডিপ ফ্রিজে। এখন এভাবে আমি ডিপে রেখে দিব। আর যখন যতটুকু প্রয়োজন বের করে আমি তাওয়াতে ঘি, তেল বা বাটার আপনার ইচ্ছা মতো দিয়ে ভেজে নিতে পারবেন। এটা রাখলাম কাঁচা পরোটা ডিপ ফ্রিজে। এখন চলে আসলাম হালকা ভাজা পরোটাগুলো নিয়ে। এটা রাখবো আমি নর্মাল ফ্রিজে। আর এটা 1 সপ্তাহ পর্যন্ত বা 10 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। শুধু আমি যে বক্সে পরোটাগুলো রেখেছি সেটা আমি রেখে দিলাম। আর যাতে বক্সের ভিতরে হাওয়া না ঢুকে এরকম একটা বক্স নিতে হবে। বাস, সংরক্ষণ করে ফেললাম 2 ভাবে পরোটা। চাইলে একবারে পুরা মাসের রুটি পরোটা এইভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বা আপনাদের কাজে আসবে। আর এখন হচ্ছে দুপুরবেলা। অফ ক্যামেরায় রান্নাবান্না সেরে নিয়েছি, আমার নানুমণিদের গোসলও সেরে নিয়েছি। আর আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুইজনে মিলেই আমার বাসা, আমার মেয়ের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন মোছা ঝাড়ার কাজগুলো সেরে নিলাম। আর এই কাজেরও কিছু টিপস আছে, আপনাদের কাছে শেয়ার করছি। আমার অনেক আপু ভাইয়ারাই আমাকে প্রশ্ন করে, আপু তোমার বাসাটা এত সুন্দর কিভাবে রাখো, এত পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে। আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রথম আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি সবসময় আমার বাসাটাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গুছগাছ করে রাখবো। এই মেন্টালিটি নিয়ে যখন আপনি চলাফেরা করবেন, তখন দেখবেন এমনিতে আপনার বাসাটা সবসময় ফিটফাট থাকে। আর আমি রাতে যখন খাবার শেষ, সবাই বেডে চলে যায়, তখন আমি রাতে কিছু কাজ সেরে ফেলি। যেমন ডাইনিং টেবিলটা ক্লিন করি, ধোয়া মাজার কাজটা সেরে নেই, ওভেন র্যাক, শোকেস, ফ্রিজগুলোকে আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখি। যখন যেটা চোখের সামনে পড়ে সেটাই সেরে নেই। আর যখন আমরা কাজ জমাতে থাকবো, করব বলে দীর্ঘ সময় কাজ ফেলে রাখবো, তখন ঘরটা বেশি নোংরা হবে আর কাজগুলো সারতে অনেক বেশি কষ্ট হয়। তাই যখনকার কাজ তখন সেরে নিতে হবে। আর আমার হাতে তো সবসময় একটা তাওয়াল থাকে। আমি যখনই হাঁটতে চলতে থাকি বা কোনো একটা কাজ করতে থাকি, তাওয়ালটা দিয়ে ময়লাটা চোখে দেখলেই সেটা মুছে ফেলি। আর এই অল্প অল্প করে মুছে রাখাতেই আমার সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর আছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বাঁশির আওয়াজ শুনলেন? কিছু মনে করিয়েন না, আমি ভয়েস দিচ্ছি রাতে, অনেক রাত, কিন্তু আমাদের নাইট গার্ড যারা পাহারাদার এলাকার, তারা বাঁশির দিচ্ছে যে সবাইকে সতর্ক করছে। যাই হোক, এই যে লক্ষ্য করেন, এখন দুপুরবেলা রান্না বান্না, নাতিনদের গোসল সব কিছু হয়ে গিয়েছে। এখন টেবিলে খাবার পরিবেশন করে দিব আর আমিও গোসলে চলে যাব। আর এই যে আমার কাজ কিন্তু বাকি আছে, আমার বিড়ালগুলো ওরা কিন্তু তাকিয়ে আছে আমার দিকে, ওদের দুপুরের খাবারটাও দিতে হবে। তাই ওদের চিকেন আর ক্যাট ফুডটাও রেডি করে ওদেরকে দিয়ে দিলাম, বললাম যে তোমরা খেয়ে নাও। আর ওদের সাথে একটু দুষ্টামি করে নিলাম। দেখেন ওরা খাবার খেয়ে নিচ্ছে আর আমি এদিকে আমার নানুমণিদেরকে গোসল করে এসে নামাজ পড়ে খাওয়াবো। ওরা ছোট মানুষ, ওরা নিজের হাতে খেতে পারে না, আমাকেই খাওয়িয়ে দিতে হয়। তাই ওদেরকে আমি গোসল নামাজ ছেড়ে এসে খাওয়াবো। কেমন হয়েছে আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা শেয়ার
আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তাই আপনার শেয়ারটা আমি যেন কাজে লাগাতে পারি। আর এদিকে কিছু লিচু নিয়েছি, গোসল করতে যাব, তাই চিন্তা করলাম নানুদেরকে কিছু লিচু ছিলে দিয়ে যাই। ছোট মানুষ, ওরা বসে বসে খেয়ে নেবে, আর দেখা যাবে সেই লিচুটাও আমাকেই খাওয়িয়ে দিতে হবে। কি আর করা, যেহেতু ওরা ছোট মানুষ, বুঝে না। আর লিচু সবার পছন্দের একটা ফল, আল্লাহর কত বড় নেয়ামত। প্রিয় ভিউয়ার্স, এত মজা, আমার তো খুব পছন্দের লিচু। দেখেন কি টসটসে, আর ঝোল একেবারে টুইটুম্বর, মিষ্টির মতো। আমি লিচুগুলো ছুলে ওদেরকে দিয়ে গোসলে চলে যাব। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে বলছি, যাওয়ার শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।